বাবা এই ভারতীতেই থাকবেন। বাবার আশ্রম তাহলে হবে। জয় লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়। বাবা আমি আপনাকে চিনতে ভুল করেছিলাম বাবা, আপনি সত্যিই মহাযোগী, সত্যিই মহাযোগী। আপনি ওই জমিতেই আপনার আশ্রম করুন বাবা। মহেশ্বরের যখন ইচ্ছে তখন আর আমি না বলার কে রে? কাল থেকেই আমরা আশ্রম তৈরির কাজ শুরু করে দেবো। শোনো, এই বড় কাজে তোমাদের হাত লাগাতে হবে সবাইকে। ওরে শোন শোন, আমি আশ্রমে আর্তের সেবা করব আর দিন দুঃখীদের আশ্রয় দেব। এ কি রাজমহল হবে নাকি রে? ওরে এমন কিছু করতে হবে না তোদের। আপনি আমার সাহায্য না নিলে বুঝবো আপনি আমাকে ক্ষমা করেননি। আমার পাপের শাস্তি তো আমি পেয়েছি বাবা, দয়া করে আর মুখ ফিরিয়ে নেবেন না। মা, তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো? তাই কি দেখা পেলাম তোমার? যখনই পাপ মুক্ত হবি দেখবি ঈশ্বর তোর সামনেই আছে। আমার ঘরে তুমি ফিরবে না মা? ফিরে গিয়ে দেখ তোর মা তার জায়গাতেই আছে। মা, মাগো, মাগো। মা, মাগো। আপনি কাকে মা বলছেন? আপনার সামনে তো লোকনাথ বাবা দাঁড়িয়ে আছেন। আমি বুঝেছি, সব আপনার লীলা, সব আপনার লীলা। আপনার জন্যই মা ফিরে এসেছেন আমার কাছে, মা ফিরে এসেছেন। আমার স্বামী কি বলে গেলেন বাবা? মা ফিরে এসেছেন মানে? যা গিয়ে দেখ। আপনি নিশ্চিত মায়ের মূর্তি ফিরে এসেছে? মা যখন নিজে আমাকে বলেছেন যে উনি নিজের স্থানেই আছেন, নিশ্চয়ই আছেন, নিশ্চয়ই আছেন। লোকনাথ বাবা এখানে?
বাবা? কোথায় বাবা? এসব আপনি কি বলছেন? ওই তো মায়ের সিংহাসনে উনি। কেন তুমি দেখতে পাচ্ছ না? বাবা, বাবা, এ কি লীলা আপনার বাবা? তুমি আমার চোখ খুলে দিলে মা গো। আমি ভুল বলেছিলাম মা। বাবা শুধু মহাযোগী নন, উনি স্বয়ং ঈশ্বর। জয় মা কালীর জয়। জয় বাবা লোকনাথ বাবা, জয় জয় বাবা লোকনাথ জয়। শুধু আমাদের গায়ে জমিদার বাবু নয়, পাশের গায়ে জমিদার উদ্ধব বাবুও শুনেছি লোকনাথ বাবাকে জমি দিতে রাজি হয়ে গেছেন। তাহলে তো আর আশ্রান্তরিতে কোনো বাধাই রইল না। ভাই ভাইয়ের মধ্যে এতদিনের বিরোধ, মানে এটা মিটে যাবে আমি তো কল্পনাতেও আনতে পারছি না। আমার মনে হয় এটা ওই ওই সাধুর কারসাজি ওটা। ওনার কারসাজি হোক আর যাই হোক, এখন এ গাঁ ছাড়িয়ে অন্য গাঁয়ের লোকজনও দেখি লোকনাথ বাবার ভক্তে পরিণত হচ্ছে। তার মধ্যে একবার আশ্রম তৈরি হলে সাধুকে আর তাড়ানো যাবে না। এবার আমাদের না গা ছাড়া হতে। এই গাঁ আমাদের। ওই ভণ্ড সাধু উড়ে এসে জুড়ে বসবে, তা হবে না। যে করে হোক এই আশ্রম তৈরি আটকাতেই হবে। কি করে আটকাবে? শুনেছি কাল থেকে আশ্রমের কাজ শুরু হবে। আমাদের গাঁয়ের ওই গরিব পাড়ার লোকেরাই তো এই কাজে হাত দেবে। আমরা ওদের গিয়ে ভয় দেখাবো। কি করে ভয় দেখাবে? ওরা কি আর আমাদের আগের মতো ভয় পায়? আমাদের ভয় না পেলে কি হবে? অভিশাপের ভয় তো পায়। বলবো শ্মশানে জমি সপ্তাহ করার, সেখানে যদি আশ্রম করে অভিশাপে সব ছাড়খাড় হয়ে যাবে। এই কথায় কি ওই গরিব পাড়ার লোকেরা ভয় পাবে না? বাবা, আশ্রমের জন্য প্রথম খুঁটি কোথায় পোতা হবে সেই স্থান দেখিয়ে দিন। ভূমি পুজো করে শুভ কাজ শুরু করব। মহেশ্বরের ইচ্ছে যখনই আশ্রম হচ্ছে, তখনই শ্রীফল গাছতলাতেই হোক। আয় মা, আয়। বাবা, আপনার অনুমতি পেলে আমরা কাজ শুরু করতে পারি। মহেশ্বর তো অনুমতি দিয়েই দিয়েছেন রে। বেশ, যাও তোমরা খুঁটি পোতার কাজ শুরু করো, যাও। জয় মহেশ্বরের
বলো সব? শ্মশানে আশ্রম করা কখনোই শুভ কাজ নয়। এখানে আশ্রম হলে অনর্থ হবে। বাবা তো বলেছেন শ্মশান পবিত্র ভূমি। দিন দুঃখীদের জন্য এখানে আশ্রম গড়া হচ্ছে। বাবা এখানে আসার পর থেকে কত ভালো কাজ হচ্ছে এই গায়ে। আপনারা কেন বাধা দিচ্ছেন? মা, তাই বলে কি মানুষ শ্মশানের জমিতে নিত্য যাতায়াত করবে? ওরে শ্মশানে তো একদিন না একদিন সবাইকেই আসতে হবে রে। এটাই তো শেষ যাত্রার জায়গা। এই জমি কি কখনো অশুভ হতে পারে? আর এই জমিতে আশ্রম হোক সে তো ঈশ্বরের ইচ্ছে। তোমার ওই বুজরুগি আমরা শুনতে চাই না। আশ্রম এখানে হবে না। আশ্রম এখানেই হবে। আপনারা বাধা দেওয়ার কে হে? বাবা যখন চেয়েছেন আমরা এখানেই আশ্রম করবো। তোরা গরিব পাড়ার লোক হে, আমাদের মুখের উপর কথা বলিস? জানিস ব্রাহ্মণ অভিশাপ দিলে কি হয়? তোরা যদি আমাদের কথা অমান্য করে এই আশ্রমের কাজে হাত দিস তাহলে তোদের মহা পাপ হবে। এই গায়ে মোড়ক লাগবে, সব ছারখার হয়ে যাবে। ওদের রাগ তো আমার ওপর রে, তাহলে ওদের অভিশাপ দিচ্ছিস কিসের জন্য? তোমরা কেউ ভয় পেও না। আমার লোকনাথ যখন আছে তখন কারোর কোনো ক্ষতি হবে না। ঠিক কথা। বাবা আমাদের মাথার উপর যখন আছেন আমাদের কোনো ভয় নেই। দিন না আপনার অভিশাপ, আমাদের কিচ্ছু হবে না। বাবাই আমাদের রক্ষা করবেন। তার মানে তোরা অভিশাপে ভয় পাস না? তবে দেখ বামনের অভিশাপ কেমন ফলে। আমি ওই পইতে ছুঁয়ে বলছি। থাম তোরা। হিংসা ঝগড়ার আশ্রয় নিস না, এতে কারোর মঙ্গল হয় না। বাবা, আমরা তো সেদিন ওনাদের সঙ্গে ঝগড়া করতে যাইনি। ওনারাই তো আশ্রমের কাজে বাধা দিয়েছেন। এই আশ্রমের কাজে তোরা হাত না দিলে যদি ওদের মনে শান্তি হয় তবে তাই হোক। আমি বলছি তোদের এই কাজ তোদের কাউকে করতে হবে না। যা তোরা এখান থেকে। আর অশান্তি ডেকে আনিস না তো, যা। বাবা আপনি তো বলেছিলেন এই জমিতে আশ্রম হোক, এটা মহেশ্বরের ইচ্ছে। তাহলে মহেশ্বরের ইচ্ছে পূরণ কি হবে না? তাহলে আমি যদি অন্য কোনো জায়গায় জমি... খবরদার! স্বয়ং মহাকালী আমাকে জমি চিনিয়েছেন। আশ্রম হলে এখানেই হবে। শিবশম্ভুর ইচ্ছে পালনের দায় আমার, তাই আমি একাই আশ্রম গড়ব। কিন্তু বাবা, ঘরামির কাজ যে বড় পরিশ্রমের কাজ, সে কাজ কি একা একা করা সম্ভব? একা কোথায় রে? শ্মশানে তো আরো দুজন ঘরামি আছে, তারা সঙ্গ দেবে আমাকে। আর আমার মায়ের আশীর্বাদ থাকলেই হবে। সে তো সবসময় তোমার সাথে আছে বাবা, কিন্তু শ্মশানে ঘরামি থাকে কই? শুধু কয়েক ঘর ডোম থাকে। মাগো, জগৎ যে সৃষ্টি করেছেন সেই দুই ঘরামি তো এখানে থাকেন গো মা। সে কি ভুলে গেলে নাকি? আপনি কাদের কথা বলছেন? যারা আমাকে এখানে টেনে এনেছে রে, স্বয়ং মহেশ্বর আর মা কালী। তারাই আমায় সাহায্য করবে। যা দেখি, যা এখান থেকে দূর হ। তোরা আবার দাঁড়িয়ে রইলি কেন? যা, সব যা।
নে, দে আমাকে। বাবা, আপনি এই বয়সে এত ভারী কাজ করতে পারবেন না বাবা। পারবো রে, পারবো পারবো। আমার সঙ্গে মহেশ্বর আছেন, মা কালীও আছেন, আমার মায়ের আশীর্বাদ আছে, তোদের সকলে শুভেচ্ছা আছে। আর কি চাই রে আমার? সব কিছু মিলিয়ে তৈরি হবে আশ্রম। তোরা যদি মাননি করিস আমাকে, তো যা এখান থেকে। যা যা, নিজেদের কাজে যা, আমাকে আবার আশ্রম গড়তে দে। খালি বুজরুকি মহেশ্বর আর মা কালী নাকি এসে হরামির কাজ করবে, অথই সোজা। এবার দেখি ওই সাধু একা একা কি করে আশ্রম তৈরি করে। আমার শক্তি দাও মহেশ্বর, তোমার ইচ্ছে যেন পূর্ণ করতে পারি মহেশ্বর। জয় মহেশ্বরের জয়। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় বিলিয়েছ শুধু ভালোবাসা। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় বিলিয়েছ শুধু ভালোবাসা। ত্রিকালদর্শী প্রভু দিও মোরে সাথ, ত্রিকালদর্শী প্রভু দিও মোরে সাথ। রনে বনে আছো তুমি, আছো অন্তরে, যেথা খুঁজিয়াছো দুর্গম প্রান্তরে। রনে বনে আছো তুমি, আছো অন্তরে, যেথা খুঁজিয়াছো দুর্গম প্রান্তরে। দিনের সহায় ওগো তুমি দীননাথ, দিনের সহায় ওগো তুমি দীননাথ। লোকনাথ, আবার তোমরা এলে কেন গো মা? সন্তানের চিন্তায় ঘরে থাকতে পারলাম না বাবা। না খাওয়া ভুলে সারা দিন কাজ করে চলেছ, খালি পেটে এত খাটুনি কি সহ্য হয়? বলছিলাম কি বাবা, এখন তো বামুন ঠাকুরেরা ধারে পাশে নেই, আমি আর কমলাবাবু বরং আপনাকে একটু সাহায্য করি, কেউ জানতেও পারবে না। তা না জানুক, আমি যে বলেছি আমি একা কাজ করব, তা আমার কথার দাম থাকবে? চিন্তা করিস না বাবা, নিজের আশ্রম নিজের হাতে তৈরি করার আনন্দই আলাদা। সেই আনন্দে আমার সব ক্লান্তি দূর হয়ে গেছে। তোদের কাউকে লাগবে না রে, এই আশ্রম আমি নিজের হাতেই গড়ে তুলতে পারবো। বেশ, কেউ তোমাকে সাহায্য করবে না, কিন্তু না খেয়ে দিয়ে এত কাজ করা চলবে না। সব কাজ ফেলে আগে দুধটুকু খেয়ে নাও তো দেখি। তোমাদের মতন অন্নপূর্ণা মা থাকতে আমার আর ক্ষুধা তৃষ্ণা জো আছে নাকি? মন্দিরেও একবার মা অন্নপূর্ণা এসে আমার দুধ খাইয়েছিলেন, তুমিও তো আমাকে অভুক্ত থাকতে দাও না। দাও গো মা, দাও, বড় তেষ্টা পেয়েছি। আকাশে মেঘ জমেছে দেখছি। হ্যাঁ, এখানে তো ছাউনি কিছু নেই,
বৃষ্টি এলে বাবা যে ভিজে যাবেন। সাধনার মধ্যে রোদ ঝড় বৃষ্টি সব সহ্য করতে শিখে গেছি রে। বরং বৃষ্টি নামার আগে তোরা ফিরে যা, আমি আমার কাজ শুরু করি। যাও গো মা, যাও। এমন দুর্যোগের ঘন ঘটা কেন? তুমি কি আবার আমার কোনো পরীক্ষা নিচ্ছ মহেশ্বর?